আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। তার 63 বছরের জীবনে অনেক কষ্টের এরকম কাহিনী আছে। আজকে আপনি যে আমারে বললেন বেতন বন্ধ করে দেবেন, আসলে মানুষ মানুষের বেতন বন্ধ করতে পারে না। রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে খাওয়ায় তাইলে তো আমরা খাইয়ে থাকবো, আর যদি না খাওয়ায় তাহলে তো না খাইয়ে থাকতে হবে। এই জন্য আপনি, বুঝি আপনি একজন চেয়ারম্যান মানুষ, অহংকার করে কথাটা বলছেন, কিন্তু এরকম অহংকার করে কথা বলাটা ঠিক না। আর একটা বিষয় চেয়ারম্যান সাহেব মাথায় রাখবেন, আমি একজন ইমাম, আমি রাজনীতি করি না, আমি ধর্মের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব পালন করি। তাই মানে কথাগুলো বললাম, অন্যভাবে নেবেন না। ইমাম সাহেব, আপনি কষ্ট পেন না, মানুষ তো ভুল করে কত কিছু বলে। আপনি কষ্ট পেলে আমাদের সবার অমঙ্গল হইব। কাকা সবকিছু বাদ, সভাপতির দায়িত্ব আপনি নেন। সবাই তো বলতেছে সভাপতির দায়িত্বটা আমার নিতে, কিন্তু দায়িত্বটা আমি নিলে তো সবার আগে বিরোধিতা করবে আমার বন্ধু। না, আমি বিরোধিতা করব না। কেন? বন্ধু, তুমি এই সভাপতির দায়িত্বটা নাও। আমি একদম মন থেকে কথাটা বলতেছি, তুমিই নাও। চেয়ারম্যান সাহেব, আপনি কি বলেন? তুমি নিবা? নাও। দায়িত্ব নিলে আমি একলা নিব না। আপনারা যখন সবাই বলতেছেন দায়িত্ব আমি নিলাম, কিন্তু সবাই একসাথে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। কারণ এই মসজিদ আমার একলার কিছু না, সবার এইটা উপাসনার জায়গা, নামাজ পড়ার জায়গা। এইখানে সবাই আমরা যখন একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব, তখনই মসজিদের মানে উপকার হবে, আমাদের উপকার হবে। মাস্টার কাকা, আমাদের মসজিদে কিন্তু 2টা ফ্যান লাগবে। ঠিক আছে, 2টা ফ্যানের ব্যবস্থা আমি করে ফেলাম। আপনি আর দেখেন কি কি লাগবে, জরুরি কি আছে, একটা তালিকা করে ফেলেন। আচ্ছা। আর বন্ধু, তুমি আর চেয়ারম্যান সাহেব, মানে আপনারা 2জন মসজিদ, ইফতার, হাবিজাবি বিষয় নিয়ে আর গ্যাঞ্জাম করেন না। এলাকাবাসী তো ভালো বলে না এটারে, তাই না? আর আরেকটা কথা, এই রমজান মাস চলতেছে, অন্তত চেষ্টা করেন বাকি যে কয়টা দিন আছে রমজান মাসের, আপনারা 2জন মসজিদে এসে একটু নামাজটা পড়ার। আর তোমার পোলার হলো এসো। মাশাআল্লাহ, মাস্টার কাকা খুব সুন্দর কথা বলছে। দেখেন, আপনারা কিন্তু সমাজের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনারা সমাজের নেতৃত্ব দেন। এখন যদি আপনারা মসজিদে না আসেন, তাহলে তো গ্রামের মানুষও আপনাদের মানে আসতে না দেখলে তারা পিছনে অনেক কথা বলে। আর আমরা মুসলমান, মুসলমানের ভাই, এখন যদি ভাই ভাই আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করি, তাহলে তো এটা ভালো দেখায় না। আমরা আশা করব যে আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, হানাহানি, কাটাকাটি না থাকবে, এবং আমরা সবাই এই গ্রামের মিলেমিশে একসঙ্গে থাকবো। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন, এবং এই রমজান মাস, আগামী রমজান তো আপনারা নাও পেতে পারেন, সেই জন্য রোজাগুলো সবাই দয়া করে রাখবেন। আমি আর বেশি কথা বলতে চাই না, তাহলে আজকে উঠি নাকি দাদা? চেয়ারম্যান সাহেব, তাহলে আজকে যাই আমরা। মসজিদে যাস নাই কে? রাস্তায় 2টা লোক অপমান করছিল। কোন 2টা লোক অপমান করছিল? চিনি না। চিনে না? কেমন আছো টুনি? ভালো আছি। আপনি কেমন আছেন কাকি? ভালো আছি। যা টুনি, ঘরে যা, এই সেরেন নিয়ে যা। আমারে দেখে টুনির ঘরে পাঠাই দিলেন কাকি? না, তেমন না, আসলে টুনির তেল দেওয়া মাথা আসানো হয়ে গেছে তো, তাই পাঠাই দিলাম। ওখানে বই থেকে কি করবো? রোজা রাইখা মিথ্যা কথা বললেন না কাকি। সত্য কথা কইলে তুমি কষ্ট পাইবা। তুমি রোজা রাখছো না? আমি একজন রোজদার হয়ে আরেকজন রোজদার রে কেমনে কষ্ট দিই গো? সত্য কি আমি জানি কাকি, আমার পোলাপান হয় না দেখা আপনারা কেউ আমারে পছন্দ করেন না, আমার স্বামীও আমারে দেখতে পারে না। তোমারে আমি পছন্দ করি না বিষয়টা তেমন না। শোনো, তুমি যে টুনিরে নিতে চাও, এই ব্যাপারটা আমার ভালো লাগে না। কেন ভাল লাগে না কাকি?
আপনার তো একটা ছেলে আছে, আমার দিকে তাকাই দেখেন, আমার তো কেউ নাই। সন্তান হয় না বললে আমার স্বামী আমারে দেখতে পায় না, কথায় কথায় তালাক দিতে চায়, গায়ে পর্যন্ত হাত তুলে। আমারে মাফ করো, তোমারে আমি আগেও কইছি টুনি আমার সন্তান, আমি আমার সন্তান রে কাউরে দিব না। কাকি, আপনি তো অসুখে থাকেন, বেশি দিন বাঁচবেন না, টুনিরে আমার কাছে দিয়ে দেন, আমি ওরে পাইলে নাইলে বড় করবো। আমি যতদিন বাঁচি টুনিরে ততদিন পালমু। আমি মইরা গেলে আমার পোলাই পালবো, তারপরও আমি আমার সন্তান রে কাউরে দিব না। কাকি, আপনি তো একটা মায়া মানুষ, আর একটা মায়া মানুষের কষ্ট তো বুঝেন, আপনি টুনিরে আমারে দিয়ে দেন। কাকি, আমি আপনার পায়ে ধরি, টুনিরে আমারে দিয়ে দেন কাকি। পারমু না, টুনি আমার সন্তান। কোনোদিন দেখছো কাউরে, কোনো মায়েরে দেখছো তার সন্তান রে আরেকজনে ভাগ দিতে? একটু দয়া করেন কাকি, আমারও তো মা ডাক শুনতে ইচ্ছে করে, আমিও তো মা হইতে চাই। কি দুলা ভাই, হ্যাঁ ঘুষ তো আর খাইতে পারলেন না, সামনে তো ঈদ আইতেছে, আমার কিছু দিবেন না? অবশ্যই দেব, কেন দেব না? আমি যা চাই আপনি কি আমার তাই দিবেন? দেব তো অবশ্যই। কি চাও বলো? আমার তো একটা হীরার নেকলেস লাগতো। নিশ্চয়ই দেব। তাহলে তোর দুলা ভাইয়ের আবার ঘুষ খাওয়া লাগবে। তাই আমি দুলা ভাই লয় কথা কইতেছি, তুই আবার মাঝখান দিয়ে কথা কস কেন? তুই চুপ থাক। কি দুলা ভাই, দিতে পারবেন তো? পারবো, অবশ্যই পারবো। কিভাবে পারবা? এই ধরো আমার একটা কিডনি বেচে দেবো। থাক দুলা ভাই, আপনার কোনো কিডনি বিক্রি করতে হইব না, আপনি শপিং করে দেন বুবুরে, তাইলে আমি খুশি হব। তোমারেও দেবো। হীরার নেকলেস না পারি, অন্তত ইমিটেশনের গয়না দিতে পারবো। তো কি ইমিটেশনের গয়না নিয়ে তুমি খুশি হবে না? আরে দুলা ভাই, উপহার তো উপহারই, আমি কেন খুশি হব না বলেন? নিব, খুশি মনে নিব। দেখছো আমার বোন কত ভালো, এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা। যা দিবা ও তাই নিব, তাতেও খুশি। হ্যাঁ, আমার বউয়েরও নিশ্চয়ই পারিবারিক শিক্ষা খুব ভালো। আমার বউরে আমি ভাবছি যে এবার ঈদে 300 টাকার একটা শাড়ি আর 300 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে দেবো, হবে না? কি রাগ করতেছো কেন? উপহার তো উপহারই, যা দেব তাই নিয়েই তুমি খুশি থাকবা, আলহামদুলিল্লাহ বলবা। আমি তোমার বউ, শালি না যে তুমি যা দিবা তাতে আমি খুশি থাকবো। এই ঈদে কমপক্ষে 10,000 টাকা শপিং করে দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে। দেখছো শালিকা, তোমার বোন কিরকম ডেঞ্জারাস, মুখে মধু অন্তরে বিষ। ওর চাইতে তোমারে বিয়ে করাই আমার জন্য ভালো ছিল। তাহলে কইরা ফেলান, দুই বোন এক লগে সতীন হইয়া থাকুম। এই ফালতু কথা কস, যা এখান থেকে যা, যা। যাইতেছি যাইতেছি, দুজন প্রাইভেট আলাপ করো। দরজাটা দিয়ে আসবো নাকি, তারপরে প্রাইভেট আলাপ করি? চুপ করো, চুপচাপ ঘুমাও। যেদিন 10,000 টাকা শপিং করে দিবা সেদিন প্রাইভেট আলাপ পারবা। দেবো, অবশ্যই তোমার 10,000 টাকা সব করে দেবো। দরজাটা লাগাই দিয়ে আসি, তারপরে তুমি কি কি কিনবা তার লিস্ট করতেছি। এই আমি তোমার এত কথা শুনতে চাই না। বহুত দিন ধরে টাকা দিব দিব করে তুমি দিতেছো না। আমি ছেলেরে পাঠাইছি, যেমনে পারো যেখান থেকে পারো যে কয় টাকা পারো আমার ছেলেরে দিয়ে দিবা। না না না, আমি 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 আর তোমার কোনো অজুহাত শুনতে চাই না। রাখো, আমার ছেলের কাছে টাকা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, রাখো। কি হইলো, তুমি কিছু বলবো নাকি? না, কইছিলাম কি তোমার মেয়ের কোনো কথা শুনছো? না শুনি নাই। কি কথা কও? সে বিয়ে করতে চায়। বিয়ে করতে চাইলে করবে, বিয়ের বয়স হয়েছে না, মেয়েরও তো বিয়ে দিতে হবে তাই না? তার পছন্দ আছে, একটা ছেলের সে পছন্দ করে। ছেলে কি করে? আর শোনো, বংশীয় ঘরের ছেলে না হলে কিন্তু আমি আমার মেয়ের সাথে বিয়ে দেব। তোমার বন্ধুর ছেলে মিঠু, তারই সে পছন্দ করে। বলো কি? হ্যাঁ, সে ছেলে তো ভদ্র ছেলে, লেখাপড়া করছে, নামাজ রোজা করে, কোনো রকম বদ অভ্যাসও নাই। এই ছেলে কি তোমার মেয়ের পছন্দ করবে, বিয়ে করতে চাইবে? কেন করবে না? অবশ্যই করবে।
আমার মেয়ের পছন্দ আছে, আমি রাজি। তুমি রাজি মানে? বন্ধুর সাথে আত্মীয়তা করবা, তাইলে কি বন্ধুত্ব থাকবো নাকি? কেন থাকবে না? আরে বন্ধুর সাথে আত্মীয়তা করলে কি বন্ধুত্ব নষ্ট হয় নাকি? শোনো, আমি নিজে যাব আলীর কাছে। আলীর ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমার লাভই আছে। এইখানেও তুমি লাভ খুঁজে পাইলা? তারে সবাই পছন্দ করে, এলাকার লোকজন ওরে সম্মান করে। দেখলে না, এলাকার সব লোকজন মিলা তারে মসজিদ কমিটির সভাপতি বানাই দিল। শোনো, আলী যদি খালি আমার বিয়ে হয় তাইলে মনে করো ওর বংশের যত ভোট আছে সব আমি পাবো, সাথে আলীর সাপোর্ট পাবো। তখন আর চেয়ারম্যান হওয়া থেকে আমার কেউ ঠেকাইতে পারবো না। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি চেয়ারম্যান ইলেকশন করবা নাকি? অবশ্যই করব। আরে আজগর চেয়ারম্যানের টেক্কা দেবো, না হলে তো হইব না। তোমার মাথায় কিন্তু এখন আলতু ফালতু চিন্তা ভাবনা আসছে। এর আগে তো একবার মেম্বারি ভোটে দাঁড়াইছিলা, দাঁড়ায় হারছো। যেই মানুষ মেম্বার হইতে পারে না সে আবার চেয়ারম্যান হইব কেমন কইরা? চুপ করো, আর একটা কথাও কইবা না। তুমি ঘরের মানুষ, তুমি আমারে উৎসাহ দিবা, সাহস দিবা, সেটা না কইরা তুমি হতাশার কথা শোনাইতেছো। তুমি এসব হতাশার কথা শুনাইলে এলাকার মানুষজন কি আমারে ভোট দিব? যা ইচ্ছা তুমি তাই করো, তবে তুমি ইলেকশনে দাঁড়াইলে না আমি নিজেই তোমার ভোট দিব না, কথাটা মনে রাখো। আমি তোমার ভোট দিব না। তোমার একটা ভোট না দিলে আমার তাতে কিচ্ছু যাইবো আইবো না। ওই আলী মাস্টারের সাথে আত্মীয়তা করতে পারলেই আমার লাভ। শোনো, আলী মাস্টার যদি আমারে খালি একটু সাপোর্ট দেয় না, চেয়ারম্যান ইলেকশনে আমারে কেউ ঠেকাইতে পারবো না, কথাটা বইলা দিলাম। চেয়ারম্যান আমি হয়েই ছাড়বো। তুষা কোথায়, ও আসে না কেন? কেন আম্মা রোজা রাখবো না কেন? কি ব্যাপার আম্মা, রোজা রাখবো না কেন? কি হয়েছে? ও রোজা রাখবো না শেষ। এখানে এত প্রশ্ন করার কি আছে? হ্যাঁ, আমরা যদি কেউ রোজা না রাখি তাহলে তো আব্বা জোর করে আমাদের রোজা রাখায়। তিশা রোজা রাখবো না কেন সেটা একটু জানতেও পারবো না? তোমার এত কিছু জানা লাগবে কেন? খাইতে বসছো, খাও, এত কথা বলতেছো। মিঠু, আব্বা, যে তুই যে চাকরির ইন্টারভিউ দিছিলি, কি অবস্থা, ফলাফল দিছে? আবার দিছে, গত মাসে যেটা দিছিলাম ওটাতে ঠিকই নাই, তবে 2-1 দিনের মধ্যে একটা রেজাল্ট দিব, দেখা যাক কি হয়। আব্বা হতাশ হওয়া যাবো না, একটা হয় নাই আরেকটা ইনশাল্লাহ হইব। জি আব্বা। চেষ্টা চালিয়ে যেতে হবে। জি আব্বা। ইনশাল্লাহ বল, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আব্বা। দিমা, মাছের তরকারিটা মজা হচ্ছে আম্মা। এরকম খায় নি? আপনার ভাত দিমু? আব্বা বাদ দেবো? ইন্টারভিউ দিছিলাম আমি, বুঝছো? প্রথম ইন্টারভিউতে আমার চাকরিটা হয়ে গেছিল। আহা, কত সালে কত এটা দুলা ভাই? তুমি তো একটা মহিলা বিয়ে করলাম। জামাই চুপ করে খাও, খাওয়ানোর সময় তো কথা বলতে। কথা না কইলে ভাই দুলা ভাইয়ের খাওয়ানো জমায় না। ডিম নাই মা? আছে, একটা ডিম আছে। তাহলে তোমরা বসো, আমি ভাইজা নিয়ে আইতেছি। তুই ভাজবি কেন? আমি ভেজে নিয়ে আইতেছি। না মা, আরে তোমার শরীর এমনিতেই খারাপ, তুমি কষ্ট করে রান্নাঘরে যাবা কেন? তুমি বসো, আমি যাইতেছি। সবুজ, কি করতেছো? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই যে সবাই মিলে খাইতে বসছি। বাহ, তাহলে তো ভালো সময় আসছি। আজকে আমিও তোমাদের সঙ্গে বসে খাওয়াবো। হুজুর আপনি এখানে বসেন। ধন্যবাদ তোমারে। কি আম্মা, কথা কর না কা, আমার খাওয়াইবেন না? তোমারে খাওয়াইতে পারলে তো আমাকে সোয়াব। তুমি হলো মসজিদের ইমাম, কিন্তু বাজান তোমারে কি খাওয়াই খাও? তরকারি তো নাই, সাদা ভাত নিয়ে বয়ে রইছি। মা, ওই ডিম আছে না, ডিম ভাইজা দিই। হুজুর, আপনি ডিম ভাজা খান তো? আমি সব খাই, কিন্তু এখন তোমার কষ্ট করে ডিম ভাজা লাগবে না। এই যে আমি বাটি নিয়ে এসছি না, এই বাটির মধ্যে মেলা তরকারি আছে, এই তরকারিতে আমাকে সবার খাওয়া হয়ে যাবে। ও বাজান, তুমি রোজ রোজ এইভাবে আমাকে লেগে তোমার খাবার নিয়ে আসো, আমার কিন্তু খুব লজ্জা লাগে বাজান। এইটা কি বলেন মা? ছেলে খাবার নিয়ে আসলে বুঝি মায়ের লজ্জা পাইতে হয়? আমি না বলছি সবুজ আমার ভাই আর আপনি আমার মা। আমার মা আর ভাই এখানে সাদা ভাত খাবে আর আমি মাছ মাংস খাবো, এইটা কি ভালো দেখায় বলেন? কান্নাকাটি করেন না মা। খাবার দাবার হচ্ছে সবকিছু আল্লাহর তরফ থেকে আসছে, রিজিকের মালিক তো আল্লাহ, আমি তো উছিলা মাত্র। এখন আমরা এই খাবার খাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।
সবুজ তুমি খাবারগুলা দিয়ে দাও, ওরে একটা প্লেট দাও। তুমি জুমার নামাজে যাও না কেন? হুজুর, আমি তো যাইতেই চাইছিলাম, কিন্তু মাঝপথ থেকে ফিরে আইছি। কেন? বোনটাও যাইতে চাইছিল তো, ওরে নিয়ে মসজিদে যাইতেছিলাম। পথে গনিয়ার আলেকের লগে দেখা, ওরা আমার বোন নিয়ে যাইতে দিব না, পরে রাগ করে চলে আসছি। এইটা একটা কথা হইলো? ছোট মানুষ মসজিদে যাইতে চাইছে, এজন্য কেন ওর সাথে খারাপ ব্যবহার করবে? আমি কালকেই ওদের ধর্ম। বিষয়টা ছোট আর বড় না, বিষয়টা হইল গিয়া ধনী আর বড় লোক। আমরা গরিব মানুষ তো, তাই আমাকে বাচ্চারা যাইতে পারে না, কিন্তু বড় লোকের বাচ্চারা ঠিকই যাইতে পারে। আমার গো, আল্লাহর ঘর মসজিদ, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, ওটা হচ্ছে আল্লাহর ঘর। ওখানে ধনীও যেমন গরিবও তেমন। আমি কথা দিতেছি মসজিদে কোনো ভেদাভেদ রাখবো না। এখন খাবার দেন, আমার আবার মসজিদে গিয়ে আজান দিতে হবে। থ্যাংক ইউ। এই, তোমার কি আকল জ্ঞান কিছু নাই? হ্যাঁ, কি করলাম আমি আবার? কি করলাম মানে? মা বারবার বলতাছে যে তিশা রোজা রাখবে না, তুমি তারপরেও কেন জিজ্ঞেস করতেছো তিশা কেন রোজা রাখবে না, তিশা কেন রোজা রাখবে না? একটা মেয়ে রোজা রাখবে না, তারে আমি এটা জিজ্ঞেস করতে পারবো না সে কেন রোজা রাখে নাই? জিজ্ঞেস করে কি অপরাধ হয়ে গেল নাকি? হ, অপরাধ হয়ে গেল। তুমি বুঝো না, এতদিন ধরে বিয়ে করছো, মাইয়া মানুষ কেন রোজা রাখতে পারে না? মাইয়া মানুষগুলো যে মাসের মধ্যে কোনো একটা সমস্যা আছে, এটা তোমার বুঝায় কই তৈব? ও, এমনি তো এই সময়ে মাইয়া গো কত কষ্ট, এরা কি কইতে পারে? তুমি কি এটা বুঝবা? তারপরে আবার এইসব কোশ্চেন করো। আমার না এই বিষয়টা একদম মাথায় ছিল না, আমি বড় ভুল করে ফেলাইছি। মানে এই সময়ে তিশার এটা জিজ্ঞেস করা আমার মহা অন্যায় হয়ে গেছে। আমি কালকেই ওর কাছে সরি বলবো। অবশ্যই বলবা। আর কোনোদিন জীবনেও ভুলে কোনো মায়ের জিগাইবা না যে কেন রোজা রাখবে। আর জিজ্ঞেস করার কোনো প্রশ্ন আসে? হ্যাঁ, আমি জীবন আর কোনোদিন। তিতলি, আমি তো আর একটা বড় ভুল করে ফেলাইছি। কি ভুল করছো? শায়লা, আমাদের অফিসে শায়লা, মেয়েটা খুব ধার্মিক, নামাজ রোজা একদম 100তে 100। কিন্তু আজকে দেখলাম মেয়েটা রোজা রাখে নাই। আমি ওরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে তুমি রোজা রাখো নাই কেন, রোজা রাখো নাই কেন? মেয়েটা আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা আমার উপরে বিরক্ত হইতেছিল। আর আমি উল্টা বিরক্ত হইতেছিলাম যে আমার উপরে কেন বিরক্ত হইতেছিল। আমি কোনোভাবে বুঝতেই পারতেছিলাম না যে মেয়েটা আমার উপরে কেন বিরক্ত হইতেছে। এখন না বুঝতে পারতেছি যে আমার উপরে কেন মেয়েটা বিরক্ত হয়েছে। ইস, কালকে অফিসে গিয়ে এই শাইলারে ডাইকে ওর কাছে সরি বলতে হবে। অবশ্যই বলবা। আর কোনোদিন এই ভুল যেন না হয়। প্রশ্নই আসে না, এই ভুল আমার আর হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মসজিদটারে কি আপনারা আপনাদের বাবার সম্পত্তি মনে করেন? কেন হুজুর, বাপের সম্পত্তি মনে করবো কেন? বাবার সম্পত্তি যদি নাই ভাবেন, তাহলে মসজিদে বাচ্চাদের যাইতে বাধা দেন কেন? আমরা কারে যাইতে দিতেছি না হুজুর। দর্জি বাড়ির সবুজের যে ছোট বোনটা, সেটাকে নিয়ে ও মসজিদে যাইতে চাইছে, আপনারা বাধা দিচ্ছেন কেন? বাধা দিচ্ছেন? বাচ্চা মেয়ে মানুষ মসজিদে কি করবে? ওইটুকু একটা বাচ্চারে আপনারা মেয়ে মানুষের কাতারে ফালাইয়ে সমাজ থেকে বাদ দিয়ে দিতেছেন। তাইলে তালুকদার বাড়ির বাচ্চারা যে মসজিদে আসে তাদেরকে বাধা দেন না কেন? হাওলাদার বাড়ির বাচ্চারা যে মসজিদে আসে তাদেরকে তো বাধা দেন না, তাহলে দর্জি বাড়ির এই ছোট বাচ্চারা মসজিদে আসে, ওরা বাধা দিলেন কেন? হুজুর, আপনি কিন্তু বেশি বুঝতেছেন। বেশি বুঝি দেইকেই আমি মসজিদের ইমাম। আপনারা আমার থেকে ধর্ম সম্পর্কে বেশি জানেন না, আর জানার চেষ্টাও করেন না। কিভাবে জানবেন? জানার কখনো চেষ্টাই তো করেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে অনেক ভালোবাসতেন, সেটা ছেলে শিশু হোক আর মেয়ে শিশু হোক। তিনি শিশুদের সাথে কখনোই খারাপ ব্যবহার করতেন না। আর বাচ্চাদের সাথে যারা খারাপ ব্যবহার করে তারা কি আসলে মানুষের কাতারে পড়ে বলেন?